প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের থার্ড সেমিস্টারের ইংলিশে পরীক্ষা শুরু হতে চলেছে। তো আজকের এই ক্লাসে আমরা ইংলিশ সাবজেক্টের যে প্রয়েজ সেকশনটা আছে সেখানে একটা চ্যাপ্টার আছে দ্য নাইট ট্রেন এট দেউলি। সেই চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 7টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। যদি এই ক্লাসটি তোমরা দেখো তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, হাউ মাচ ডিড দ্য ন্যারেটর পে দ্য গার্ল টু বাই এ বাস্কেট। তাহলে এখানে বলছে ন্যারেটর বা লেখক এক বাস্কেট কেনার জন্য মেয়েটিকে কত টাকা দিয়েছিলেন। তো এখানে উত্তর হবে অপশান সি, 1 রুপি। তারপরে দেখো তো নাম্বার 2, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু স্পিক টু দ্য ন্যারেটর। তখন কি হয়েছিল যখন মেয়েটি লেখকের সাথে গল্প করতে চেয়েছিল। তাহলে এখানে উত্তর হবে অপশান বি, দ্য গার্ড হুইসেলড, মানে গার্ড হুইসেল বাজিয়েছিল। তারপরে দেখো, হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং হোয়েন দ্য ট্রেন স্টার্টেড। মেয়েটি কি করেছিল যখন ট্রেনটি চলতে শুরু করলো। তাহলে এখানে উত্তর হবে অপশান বি, সি ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড স্মাইলিং। মেয়েটি ন্যারেটরের দিকে তাকাচ্ছিল এবং সে হাসছিল। তারপরে দেখো, হোয়াট স্ট্রাইক দ্য ন্যারেটর অ্যাবাউট দ্য গার্ল ইন দ্য প্রোজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তাহলে কোন জিনিসটা লেখককে স্ট্রাইক করেছিল বা আঘাত করেছিল ইন দ্য প্রোজ। তাহলে এখানে উত্তর হবে হার আইজ অ্যান্ড স্মাইল, মানে মেয়েটির যে চোখ এবং হাসি সেটাই লেখককে প্রভাবিত করেছিল। তারপরে দেখো, আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স ক্যাম ইন দ্য ওয়ে অ্যান্ড দেন ড্যাশ হিট দ্য স্টেশন। তাহলে এখানে উত্তর হবে অপশান এ, জঙ্গল। Number 6, what did the narrator feel for the rest of the journey after his encounter with the basket selling girl? তাহলে এখানে বলছে ন্যারেটর কি ফিল করছিলেন তার পুরো জার্নিতে, মানে যখন মেয়েটার সাথে তার দেখা হয়েছিল। তো এখানে উত্তর হবে অপশান ডি, হি স্টেড অ্যাওয়েক অ্যান্ড রিমেম্বার দ্য গার্ল ফেস। তিনি পুরো জার্নিতে জেগেছিলেন এবং তিনি মেয়েটির মুখটাকে কল্পনা করছিলেন বা মনে করছিলেন। হোয়াট ডিড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেউলি স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন ডিউরিং কলেজ ডেজ। তাহলে এখানে বলছে ন্যারেটর দ্য নাইট ট্রেন এট দেউলি গল্পটাতে তিনি কোথায় তার সামার ভ্যাকেশন কাটাতেন। তাহলে এখানে উত্তর হবে অপশান এ, ইন দেহরা। তারপরে দেখো, the narrator of the story the night train at দেউলি used to go to দেহরা during summer vacation। তাহলে বলছে লেখক দ্য নাইট ট্রেন এট দেউলি গল্পতে ইউজ টু গো টু দেহরা ডিউরিং সামার ভ্যাকেশন, মানে তিনি সামার ভ্যাকেশনে দেহরাতে যেতেন। কার বাড়িতে? না, এখানে উত্তর হবে টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার, মানে তার দাদিমার বাড়িতে। তারপরে দেখো, হাউ লং ডিড দ্য ন্যারেটর স্টে হিজ গ্র্যান্ডমাদার প্লেস, মানে লেখক কতদিন তার গ্র্যান্ডমাদার মানে দাদিমার বাড়িতে কতদিন থাকতেন। তাহলে এখানে হবে উত্তর অপশান ডি, ফ্রম মে টু লেট জুলাই। তারপরে দেখো, দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট ড্যাশ ফ্রম দেহরা, or how far was দেউলি ফ্রম দেহরা মেনশন ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। তাহলে এখানে উত্তর হবে অপশান বি, 30 মাইলস। তারপরে দেখো, হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট দেউলি স্টেশন। তো এখানে উত্তর হবে অপশান সি, ইট ইজ অলওয়েজ এমটি অ্যান্ড কোয়াইট, মানে এখানে বলছে যে দেউলি স্টেশনের একটা মানে নেচারটা বা প্রকৃতিটা কেমন ছিল। তো এখানে উত্তর হবে সেটা কি ছিল, একটা খালি একদম শান্ত জায়গা। তারপরে দেখো, হোয়াট ওয়াজ মার্কড বাই দেউলি স্টেশন। এখানে উত্তর হবে অপশান বি, দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গল অফ দ্য ইন্ডিয়ান তেরাই। তারপরে দেখো, হোয়েন ডিড দ্য ট্রেন রিচ দেউলি, ট্রেন কখন দেউলিতে পৌঁছাতো, অ্যাবাউট 5 AM।
তারপরে when the train reached Delhi the station was lit by, এখানে উত্তর হবে অপশন সি ওয়েল ল্যাম্পস অ্যান্ড ইলেকট্রিক বাল্ব। তারপরে দেখো হাউ মেনি টাইমস ডিড দ্য ট্রেন স্টপ এট দেউলি, মানে দেউলিতে কতক্ষণ ট্রেনটি দাঁড়াতো, এভরি না হাউ মেনি টাইম ডিড দ্য ট্রেন স্টপ এট দেউলি, এখানে উত্তর হবে অপশন সি এভরি ট্রিপ। তারপরে দেখো হাউ লং ডিড দ্য ট্রেন হল্ট এট দেউলি স্টেশন, তো এখানে উত্তর হবে অপশন সি 10 মিনিটস, মানে কতক্ষণ সেখানে ট্রেনটা দাঁড়াতো। তারপরে দেখো দেয়ার ওয়ার নেভার এনি কুলি অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার ওয়ার নো কুলি ফাউন্ড, তাহলে এখানে উত্তর হবে অপশান বি নোবডি গট অফ অর গট অন দ্য ট্রেন, সেই স্টেশনে কোনো যাত্রীরা চড়তও না এবং নামতো না, তাই সেখানে কোনো কুলি থাকতো না। হোয়াই ডিড দ্য ন্যারেটার ফিল সরি ফর দ্য স্টেশন, তো এখানে উত্তর হবে অপশান ডি ফর ইটস লনলিনেস। হোয়াই ডিড দ্য ন্যারেটার ফিল সরি ফর দ্য স্টেশন মানে হচ্ছে যে কেন লেখক সেই স্টেশনের প্রতি দয়া হতো, তো এখানে কারণ হচ্ছে যে সেই স্টেশনটা কেমন ছিল, লনলিনেস মানে একাকিত্ব ছিল। তারপরে দেখো হোয়াই ডিড দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি, হোয়াই ডিড দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেউলি ওয়ান্ট টু স্পেন্ড দ্য ডে দেয়ার, তো এখানে উত্তর হবে অপশান বি টু প্লিজ দ্য টাউন। তারপরে দেখো হোয়ার ডিড দ্য ন্যারেটার ফার্স্ট সি দ্য গার্ল সেলিং বাস্কেট, এখানে উত্তর হবে অপশান সি অ্যাট দেউলি স্টেশন। তারপরে দেখো হোয়াট ওয়াজ দ্য মোস্ট স্ট্রাইকিং অ্যাবাউট দ্য বাস্কেট সেলিং গার্লস আইজ এজ অবজার্ভড বাই দ্য ন্যারেটার ইন দ্য প্রোজ দ্য নাইট ট্রেন এট দেউলি, তাহলে এখানে উত্তর হবে অপশান বি দে ওয়ার ডার্ক অ্যান্ড ট্রাভেলড। তারপরে হোয়াট ওয়াজ দ্য ওনার অফ দ্য টি স্টল ডুইং হোয়েন দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অফ দেউলি ওয়াকড অ্যাক্রস টু ইট, এটার উত্তর হবে অপশান সি হি ওয়াজ বিজি সার্ভিং টি অন দ্য ট্রেন। তারপরে দেখো দ্য বাস্কেটস হুইচ দ্য গার্ল ওয়াজ সেলিং ওয়ার মেড অফ, এখানে উত্তর হবে অপশান বি ক্যান। হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল রিয়াকশন অফ দ্য ন্যারেটার হোয়েন দ্য গার্ল অ্যাপ্রোচড হিম টু বাই এ বাস্কেট, এর উত্তর হবে অপশান ডি হি পোলাইটলি ডিক্লাইন্ড হার। তারপরে দেখো হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটার অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট অফ দেউলি, or how old was the narrator of the story when he first meet the girl at দেউলি, এখানে উত্তর হবে 18 years, অপশন সি। when did the narrator first meet the girl, কোথায় লেখকের মেয়েটার সাথে দেখা হয়েছিল, অপশন বি অন এ কোল্ড মর্নিং। তারপরে দেখো when the girl had dash thrown across her shoulder, এখানে উত্তর হবে অপশন সি সোল। হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং এট দ্য স্টেশন, এর উত্তর হবে বাস্কেট, অপশন সি। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লথস ওয়ার ওল্ড, দ্য ডেসক্রিপশন অফ দ্য গার্ল সাজেস্ট দ্যাট, এর উত্তর হবে অপশন এ দ্য গার্ল বিলংস টু এ পুয়ার ফ্যামিলি। How was the basket selling girl's hair described in the prose the night train at Delhi, এর উত্তর হবে অপশন সি they were shiny and black। তারপর দেখো but when I reached Dehra the incident became blurred and distant, what was the incident referred to here, তাহলে এখানে উত্তর হবে অপশন সি the encounter with the girl। but তারপরের প্রশ্ন দেখো বাট হোয়েন আই রিচ দেয়ার দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টেন্ট, তো এখানে উত্তর হবে অপশন সি দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই হিজ মাইন্ড। তারপরে দেখো হোয়েন ডিড দ্য ন্যারেটার রিমেম্বার দ্য গার্ল অ্যাগেন, এখানে উত্তর হবে অপশন সি অন হিজ রিটার্ন জার্নি। তারপরে দেখো হোয়েন ডিড দ্য ন্যারেটার রিটার্ন ফ্রম দেহরা, or when did the narrator meet the girl for the second time in Deuli, এখানে উত্তর হবে অপশন এ আফটার 2 months। তারপরে দেখো I felt an unexpected thrill, why did the narrator feel a thrill, এখানে উত্তর হবে অপশন বি he saw the girl for the second time।
তারপরে দেখো হাউ ডিড দ্য ন্যারেটার ফিল হোয়েন হি স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম অন দ্য প্ল্যাটফর্ম। তারপর এর উত্তর হবে অপশন সি, হি ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল। তারপরে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু ডু হোয়েন হি স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম অন দ্য প্ল্যাটফর্ম। এর উত্তর হবে অপশন এ, wanted to put her on the train and take her away। তারপরে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু হোয়েন হি মিট দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম অন দ্য প্ল্যাটফর্ম। তাহলে এখানে এর উত্তর হবে অপশন বি, হি টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন। তারপরে দেখো হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু হোয়েন সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দ্য বাস্কেট। এর উত্তর হবে অপশন বি, হি কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। তারপর দেখো হোয়াট ডিড দ্য স্টেশন মাস্টার রিপ্লাই হোয়েন দ্য ন্যারেটার ইনকোয়ার্ড অফ দ্য গার্ল। এখানে উত্তর হবে অপশন বি, হি ডিড নট নো দ্য গার্ল। তারপরে হোয়াট ডিড দ্য ন্যারেটার সি ওভার দ্য রেলিংস অ্যাট দ্য দেউলি স্টেশন ইয়ার্ড। এর উত্তর হবে অপশন বি, এ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড। তারপরে হোয়াট হ্যাপেন টু দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার। তো এর উত্তর হবে অপশন সি, হি ওয়াজ ট্রান্সফার্ড। তারপর দেখো হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার গ্র্যান্ডমাদার নট প্লিজড উইথ হিজ ভিজিটস। এর উত্তর হবে অপশন এ, অ্যাজ হি স্টেড অনলি 2 উইকস। তারপর দেখো দ্য ওনার অফ দ্য টি স্টল ইনফর্ম দ্য ন্যারেটার দ্যাট দ্য গার্ল হু সল্ড বাস্কেট। এখানে উত্তর হবে অপশন ডি, স্টপড কামিং নাও। তারপরে দেখো হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ডিড দ্য গার্ল স্টিল হিজ হার্ট। এখানে উত্তর হবে অপশন এ, উইথ হার ডার্ক ইমপেশেন্ট আইজ। তারপরে দেখো হোয়াই ডিড দ্য ন্যারেটার অফ দ্য প্রোজ দ্য নাইট ট্রেন এট দেউলি ওয়ান্ট টু ব্রেক হিজ জার্নি। এখানে উত্তর হবে অপশন এ, টু ফাইন্ড দ্য গার্ল। হাউ ডিড দ্য ন্যারেটার কনসোল হিমসেলফ থ্রু আউট হিজ লাস্ট টার্ম ইন কলেজ। এখানে উত্তর হবে অপশন বি, ওয়ান ডে হি উড হ্যাভ টু ব্রেক হিজ জার্নি অ্যান্ড মেক ইনকোয়ারিজ। তারপরে দেখো হোয়াই ডিড দ্য ন্যারেটার ডিসাইড নট টু ব্রেক হিজ জার্নি অ্যাট দ্য এন্ড। এর উত্তর হবে অপশন বি, হি ডিড নট ওয়ান্ট টু নো দ্য ট্রুথ অ্যাবাউট দ্য গার্ল। তারপরে হোয়াট ডাজ দ্য গার্ল সিম্বলাইজ ইন দ্য ন্যারেটারস লাইফ। এর উত্তর হবে বি, লস্ট অপরচুনিটি অ্যান্ড ইয়ার্নিং। হোয়াই ডিড নট দ্য ন্যারেটার ট্রাই টু ফাইন্ড দ্য গার্ল লেটার ইন দ্য প্রোজ দ্য নাইট ট্রেন এট দেউলি। এর উত্তর হবে অপশন সি, হি ফিয়ার্স লুজিং দ্য ড্রিম লাইক ইমেজ। তারপরে দেখো হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ ওয়াজ ডেভেলপড বিটুইন দ্য narrator and the girl in the prose the night train of Delhi। এর উত্তর হবে অপশন বি, রোম্যান্স উইথ মিস্ট্রি। হু অ্যাকম্পানিজ দ্য গার্ল অ্যাট দ্য স্টেশন। এর উত্তর হবে অপশন সি, সি ইজ অ্যালোন। তারপরে দেখো ফ্রম হুইচ সিটি ওয়াজ দ্য ন্যারেটার ট্রাভেলিং। এর উত্তর হবে অপশন এ, দিল্লি। তারপরে দেখো হোয়াট ওয়াজ দ্য গার্লস রিয়াকশন হোয়েন শি লার্নড দ্যাট দ্য ন্যারেটার ওয়াজ রিটার্নিং টু দিল্লি। এর উত্তর হবে অপশন সি, সি নডেড ইন রিপ্লাই। তারপরে দেখো হোয়াই ডিড দ্য ন্যারেটার ফিল কম্পেলড টু মিট হার অ্যাগেন। হি প্রমিসড টু বাই অল দ্য বাস্কেট। এর উত্তর হবে অপশন সি, হি ইজ ইমোশনালি ড্রন টু হার। তারপরে দেখো হোয়াই ডিড দ্য ন্যারেটার রেঞ্চ হিজ হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল। এর উত্তর হবে অপশন সি, দ্য ট্রেন ওয়াজ মুভিং ফরওয়ার্ড। তারপরে দেখো হোয়াই ডিড দ্য ন্যারেটার লিভ ফর দেহরা আর্লিয়ার দেন ইউজুয়াল আফটার ফিনিশিং হিজ কলেজ টার্ম। তার উত্তর হবে অপশন বি, টু মিট দ্য গার্ল অ্যাগেন। তারপরে দেখো হাউ ডিড দ্য ন্যারেটার ফিল হোয়েন দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি স্টেশন আফটার দ্য কমপ্লিশন অফ দ্য কলেজ টার্ম। তো এর উত্তর হবে অপশন বি, নার্ভাস অ্যান্ড অ্যানাক্সিয়াস। তারপরে দেখো আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই এ সেন্স অফ ফরবোর্ডিং
তোর উত্তর হবে অপশন এ, অ্যাজ হি কুড নট সি দ্য গার্ল অন দ্য প্ল্যাটফর্ম। তারপরে দেখো, হোম ডিড দ্য ন্যারেটার আস্ক অ্যাবাউট দ্য গার্ল অ্যাবাউট আফটার নট ফাইন্ডিং হার অ্যাট দ্য প্ল্যাটফর্ম। এর উত্তর হবে অপশন সি, দ্য স্টেশন মাস্টার। তো এখানে আমাদের 7টা এমসিকিউ পূর্ণ হলো। তো আজ এই ভিডিওতে এত দূরই। তারপরের ভিডিওতে আমরা দ্য বেড চ্যাপ্টারটি আলোচনা করব। সো থ্যাংক ইউ।